ঠিক আছে। সামনে থেকে সর বাই 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 জগন্মাতা আমাদের শুভ তার মাতৃত্বের প্রকাশ হল মনুষ্য সমাজে প্রাণ বলিদান বলি হোক লোভে বলি হোক অসংবেদনশীলতা। সেলফি না এখন আমাদের শিল্পীর ভাবনায় কিভাবে আমাদের আজ মা মুক্ত হয়ে উঠেছে সেই ভাবনা আমাদের মাননীয় অতিথিদের আমাদের শিল্পী জানাচ্ছেন, যদি একটু বলেন। এবারে ভাবনা এই ভাবনা মুক্তি কেন ঘাট শিশু বা মানুষকে বলি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই সময় তিনি মাকে বলছেন যে মা পৃথিবীতে মানুষরা মানুষ আমরা আমার সন্তান, তো মা এক সন্তানের মঙ্গল কামনায় আরেক সন্তানকে বলি কেন? হাবি পূজা বলেছো, হাবি পূজা বলেছো, যাও দাওকে হাবি পূজা বলেছো। অতএব মার মানে ওই যে ঠাকুরদার মায়ের কাছে বলছেন মা এই সবুজ পৃথিবীতে আমি দেখে বাঁচতে চাই, স্বাধীনভাবে থাকতে চাই, অতএব বলি কোথা থেকে যেন মানুষরা আমাকে মুক্তি দেয়, এই ভাবনা নিয়ে আমাদের দিন। নমস্কার। হ্যাপি পূজা।
হ্যাঁ থ্যাংক ইউ নিশ্চয়ই ওনার কথা শোনার জন্য তো সবাই আমরা দাদা দাদা একটু একটু বুঝতে হবে দাদা আসুন দেওয়া হবে দেওয়া হবে বাইরে 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 এখন নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ আমাদের মাননীয় প্রধান অতিথি মহাশয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, কলকাতার মহানগরী পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এবং সুজয় চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি, যিনি কলকাতা হাওড়া পুরসভার চেয়ারম্যান। আমরা পার্থদাকেও পেয়েছি আমাদের সঙ্গে, ওনারা আছেন। এবার আমরা অনুরোধ করব আমাদের নীলুদা বসুন। আপনারা এখানে আমরা সবাই জানি যে শ্রী ফিরহাদ হাকিম মহাশয় একজন দক্ষ প্রশাসক, কিন্তু বিশ্বাস করুন ওনার আর একটা পরিচয় আমরা জানি, উনি অত্যন্ত ক্রীড়ামোদী। আমরা গিয়ে দেখেছি উনি ওনার ক্লাবে যে জিমটা তৈরি করেছেন, আমি অত্যন্ত মানে সম্মানের সঙ্গে বলছি বা ভালোবেসে বলছি যে এইরকম জিম ভারতবর্ষে খুব কম আছে। পশ্চিমবাংলায় আছে কিনা আমার খুব সন্দেহ। অনেক বড় ক্লাব, আমাদের ফুটবল ক্লাব, তাদের প্লেয়াররা ওখানে প্র্যাকটিস করতে যায়। যে ধরনের সুযোগ সুবিধা উনি ওনার এলাকাবাসীর জন্য করে দিয়েছেন, যে জিম, যে সুইমিং পুল, আপনি ভাবতেও পারবেন না আপনারা উনি কতটা খেলাধুলোকে ভালোবাসেন। তো উনি শুধুমাত্র আমাদের দক্ষ প্রশাসক তো বটেই, তা না হলে তাই এত কিছু করা যায় না, কিন্তু তার সঙ্গে অত্যন্ত ক্রীড়ামোদী। এটা আমাদের খুব কাছের জিনিস এবং আমাদের ভালো লাগার জিনিস। তো এখানে আমি আমাদের জুনিয়র ব্যাচ যারা আমাদের এই ভাবনাকে মুক্ত করে তুলেছে, তাদেরকে অনুরোধ করব ওনাদেরকে বরণ করে নিতে। পুষ্পস্তবক আমাদের মহিলারা আছেন, মহিলা সদস্যরা, ওনাদেরকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। তারপরে অবশ্যই আমরা ওনাদের ভাবনা চিন্তা শুনবো এবং ওনাদের আরো ভালো কি করে করা যায় সেটা আমরা ওনাদের কাছে শুনবো। আমাদের এখন ওনারা বরণ করে নিচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে। এরপরে ব্যাচ পড়াচ্ছেন বাবলিদি, পুষ্পস্তবক। আপনি আমাদের প্রেসিডেন্ট, আচ্ছা হ্যাঁ, এবার শ্রী সুজয় চক্রবর্তী মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিলেন, ব্যাচ পরিয়ে দিচ্ছেন। আমি এখানে আরো দুজন মানুষ আছেন যাদের পরিচয় করে দিতে চাইছি। উনি হয়তো পেছনে বসে আছেন, কিন্তু অনেক সময় জানেন তো আমরা বলি there is a woman behind the success of a man, আর বন্ধুত্ব একটা বড় জিনিস। বন্ধুত্ব না থাকলে কিন্তু এগোনো যায় না। সেই রকম একজন বন্ধুত্ব আমাদের ববিদা আমি পেয়েছেন শ্রী নীলুদা। এই ভদ্রলোককে জেনে রাখুন, চেতলা অগ্রণী ক্লাবে সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি থাকেন এবং ওনারা দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। আমরা ওনাদের পেয়েছি, আজকে ক্লাবের জন্য এগিয়ে যাচ্ছে। আর শ্রী ইকরামুল হাসান, ওনা আমাদের শুভানুধ্যায়ী, ওনাকে পেয়েছি, পার্থদাকে পেয়েছি, ওনাদেরকে বরণ করে নিচ্ছেন। আমি শ্রী সুজয় চক্রবর্তী মহাশয়, যিনি আজকে আমাদের এই হাওড়া শহরকে সাজিয়ে উঠেছেন তুলেছেন, তাকে আমরা পাচ্ছি। আমাদের অসাধারণ অভিজ্ঞতা। আমি অনুরোধ করব একটু পার্থদাকে ব্যাচ এবং পড়িয়ে দেবেন ওনারা, ব্যাচ এবং পুষ্পস্তবক, এবং নীলুদা, অবশ্যই নীলুদা। এবং সবুজ আজকের দিনে আমরা জানি কতটা জরুরি, তাই আমাদের তরফ থেকে আমাদের সংঘের সেক্রেটারি শ্রী সুজন লাহিড়ী ওনাদের হাতে একটা ছোট্ট সবুজ উপহার দিচ্ছেন। এই সবুজের আজকের দিনে উপকারিতা আমরা সবাই জানি।
সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। শ্রী সুজয় চক্রবর্তী মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সেক্রেটারি শ্রী সুজন লাহিড়ী এবং নীলুদার হাতে একটু সবুজ গাছ আমরা তুলে দিলাম, যেটা আমাদের মনে আজকের দিনে সব থেকে জরুরি। এবার আমি অনুরোধ করব শ্রী আমাদের ববিদাকে, প্রিয় ববিদাকে কিছু বলার জন্য, তারপরে শ্রী সুজয় চক্রবর্তী মহাশয় কিছু বলবেন। দাদা, আচ্ছা, প্রথমে শ্রী সুজয় চক্রবর্তী মহাশয় জানাচ্ছেন আমাদের পরিবেশ সম্বন্ধে কেমন লাগলো, ঠাকুর দেখে কেমন লাগলো এবং আরো ভালো কি করে উঠতে পারে। দক্ষিণ রায়তলা দুর্গাপূজা সমিতি ও সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে এখানে এই যে দুর্গোৎসব, এবং আজকে এই দুর্গোৎসবের উদ্বোধন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় আমাদের কলকাতার মহানাগরিক এবং আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেবের হাত ধরে আজ উদ্বোধন হলো। এখানে উপস্থিত রয়েছেন এই ক্লাবের সভাপতি, সম্পাদক সহ ভাই পার্থ সহ প্রত্যেকে, যারা এবং সামনে যারা ক্লাবের সদস্যা প্রত্যেকে রয়েছেন। এবছর আমাদের দুর্গাপূজার প্রথম দিকে শুরুতে আমাদের আবহাওয়ার একটা ভ্রুকুটি ছিল, এখনো আছে। গতকালও আমরা দেখেছি ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে স্পিরিট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির যে অনুপ্রেরণা, দিদির যে প্রাণ শক্তি, সেটাই আমাদের সকলের মধ্যে সঞ্চারিত হয় সবসময়। আজকে তাই মায়ের আশীর্বাদে, আজকে আমাদের স্থির বিশ্বাস যে আগামী কটা দিন আমাদের এই আবহাওয়া ডেফিনেটলি ভালো থাকবে মায়ের আশীর্বাদে, এটাই মায়ের কাছে প্রার্থনা। এবং বিশেষ করে এই ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, ওরা যারা এই গোটা বছর এই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে, তাদের জন্য অন্তত আমরা সকলে কায় মনোভাবকে প্রার্থনা করব যাতে আবহাওয়া ভালো থাকে, তারা যাতে ছুটিয়ে আনন্দ করতে পারে। এই অঞ্চলটা আমি বহুবার আমরা এসেছি, আমি এখানে মাননীয় মন্ত্রীকে, ববিদাকে বলছিলাম যে দাদা এই রাস্তাটা কিছুদিন আগেও বেশ বাজে অবস্থা ছিল, আপনারা এখানে এলাকার মানুষ বহুবার আমাদের কাছে এসেছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের আশীর্বাদে, সহযোগিতায় আমরা এই জায়গাটার যে ডেভেলপমেন্টটা, রাস্তাটা, এটা একটা বড় রাস্তা আপনারা জানেন, তো সেটা আমরা করতে পেরেছি। আর সঞ্চালক বলছিলেন ববিদার ক্রীড়াপ্রেমের কথা। ববিদার কলকাতায় মেয়র্স ক্লিনিক থেকে শুরু করে একাধিক যে মাল্টি ফ্যাসেটেড কাজ, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমি সারাক্ষণ ওনার সাথে থাকি, পাশে যেটুকু কাজের সূত্রে ওনার সঙ্গে যোগাযোগ হয়, আমি প্রতি মুহূর্তে শিখি। এবং এই উচ্চতায় পৌঁছে একজন মানুষ কী করে এতটা হাম্বল থাকে, কিছুটা এত হিউমিলিটি থাকে, এটা আমি প্রতি মুহূর্তে ববিদার থেকে শিখি। আমি প্রকাশ্যে আজকে বলছি, মানে ওনার থেকে অনেক কিছু শেখার আছে। তো এটা আজকে আমাদের হাওড়ার এবং এই দক্ষিণ রায়তলা দুর্গাপূজা সমিতির প্রত্যেকের এটা আমাদের সৌভাগ্য যে ওনার মতো মানুষের হাত ধরে আজকে এই দুর্গা উৎসবের উদ্বোধন হলো। এবং আমি ববিদাকে আমাদের হাওড়ার প্রত্যেক মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার অত্যন্ত বিজি শিডিউল থেকে সময় বার করে আজকে এখানে এসেছেন, এবং আমি আশা করব আগামী দিনে এই দক্ষিণ রায়তলা দুর্গাপূজা সমিতি, সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাব, আপনারা যেভাবে সারা বছর যে আপনারা এখানে বৃক্ষরোপণ থেকে, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে, রক্তদান শিবির থেকে সারা বছর যেভাবে আপনারা মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে কাজ করেন, আগামী দিনেও আপনারা মায়ের আশীর্বাদে এইভাবেই কাজ করবেন। আমি এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে, যারা উপস্থিত বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। এবার আমাদের উত্তরীয় দিয়ে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী সুজয় ভাদুরী এবং পুজোর প্রেসিডেন্ট শ্রী প্রশান্ত ধরা মহাশয় উত্তরীয় দিয়ে আমাদের অতিথিদের বরণ করে নেবেন। এবং আমাদের মহিলা দুর্গা বাহিনী যাদেরকে আমরা বলি, তারা ওনাদেরকে সাহায্য করছেন।
এই তো মা। সুজিত ভাদুরী মহাশয়কে আমি অনুরোধ করছি সামনে আসার জন্য। হ্যাঁ, এখানে আমাদের ক্লাবের সভাপতি শ্রী সুজিত ভাদুরী মহাশয় এবং ভেতরে সব নীলুদা, আমাদের অত্যন্ত প্রিয় কাছের লোক নীলুদা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা জানিয়ে রাখি, নীলুদা কিন্তু হচ্ছে কট্টর মোহনবাগান সমর্থক। আর আরেকজনের কথা আমি বললাম না, তিনি কিন্তু ইস্ট বেঙ্গল, কিন্তু দুজনে অভিন্ন হৃদয় বন্ধু, এটা ভেবে দেখুন। পাশে বসে আরেকজন মোহনবাগান সমর্থক, কিন্তু খুব হাসছে। দুজনেই মোহনবাগান সমর্থক পাশে বসে। এবার আমাদের প্রধান অতিথি শ্রী ববিদা কিছু বক্তব্য রাখবেন, আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম। ধন্যবাদ সুজয়দাকে অত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার ববিদা প্লিজ। আমাদের দক্ষিণ রায়পাড়া দুর্গা উৎসব সমিতি এবং সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের সব সদস্যরা, মাননীয় সভাপতি আছেন, সম্পাদক আছেন অন্যান্য আমাদের যাদের দুর্গা বাহিনী বলে সেই সময় মা বোনেরা আছেন হাওড়া পৌর পরিষেবার যার দায়িত্বে সেই ডক্টর সুজয় চক্রবর্তী, আমাদের চেয়ারম্যান, উনি আছেন। আমার সাথে এসছেন আমার শালা মশাই একরামুল হাসান, এসছেন আমার অনেক পুরনো বন্ধু, আমরা 5 বছর বয়স থেকে বন্ধু। এবং এই যে ক্লাবটা যেটা আমরা চালাই, চেতলা অগ্রণী ক্লাব, যেটা ও চালায়, আমি ওই ক্লাবের সভাপতি। সেই ক্লাবটা ওই ক্লাবের সম্পাদক। কথা কি আমার সাথে আরেকজন এসছেন অন্তু ধর, ও আমাদের খুব অ্যাক্টিভ কর্মী। আর সবাই আপনারা এখানে আছেন। যখনই কোনো দুর্গা প্রতিমার আবরণ উন্মোচন হয়, সেই আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে আমরা নারীকে সম্মান জানাই। অর্থাৎ জগদ্ধাত্রী মা, জগৎ জননী মা, সেই মা, তার আহ্বান করা, অর্থাৎ সেই মায়ের রূপকে আহ্বান করা, সেই মারা যারা আমাদের মধ্যে রয়েছে তাদের সম্মান জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, যে তোমরা ছিলে বলে আমরা আছি, তোমরা না থাকলে এই পৃথিবী হতো না, এই সৃষ্টি হতো না। মা সৃষ্টি করেছে পৃথিবী, আর এই মায়েরা আমাদের মানুষ সৃষ্টি করেছে। তাই সমগ্র মাতৃ জাতিকে সম্মান জানানোর জন্যই এই দুর্গা পূজা, এই দুর্গা পূজার আন্দোলন। আমরা যারা বাংলায় থাকি, আমরা নিশ্চিতভাবে মাতৃ আরাধনা করি। এখন অনেকে যাচ্ছেন গিয়ে ওখানে পুরীতে যাচ্ছেন গিয়ে সেখানে জগন্নাথ দেবের পূজা করছেন, কেউ শিব পূজা করছেন, কেউ বম্বে দেখা দেখি গণেশ পূজা করছেন। কিন্তু আমাদের পূজা বলতে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এই পূজাগুলো হচ্ছে মাতৃ আরাধনার পূজা। আর আমরা বাংলার মানুষ মাতৃ আরাধনা করি, তাই এই পূজাগুলো হচ্ছে আমাদের নিজেদের পূজা। অন্য পূজা ভারতবর্ষের অন্য জায়গা থেকে আমরা নিয়েছি, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সেই পূজা আছে বলে বাংলায় মাতৃ শক্তি যে জোর, সেই জোরটা আছে। একটা নিশ্চিতভাবে অন্যায় হয়, অত্যাচার হয়, ক্রিমিনালরা অন্যায় করে, কিন্তু তাই বাংলায় তার ফাঁসি হয়, বাংলায় তার নলমত নির্বিশেষে বলা হয় যে না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবার অন্য ভারতবর্ষের জায়গায় সেই সব অত্যাচারীদের প্যারোলে ছেড়ে দেওয়া হয়, তাদের বলা হয় এমন কিছু অত্যাচার না, একটু ছেড়ে দিলাম। কিন্তু বাংলায় সেটা, তার কারণ আমরা বাংলায় মাতৃজাতিকে আমরা সম্বোধিত করি। তাই বলি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা,
নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমঃ। মাতৃদেবীকে আমরা শক্তি ভাবি, এটাই তো আমাদের শক্তির উৎস। তাই তো বলি যা দেবী সর্বভূতেষু ভূতেষু শক্তি রূপে সংস্থিতা, নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমো নমঃ। নারীকে আমরা সব রূপে দেখি, আমরা লজ্জা রূপে দেখি, আমরা সরস্বতী রূপে দেখি, আমরা বিদ্যা রূপে দেখি, আমরা লক্ষ্মী রূপে দেখি, সব রূপে তাদের আমরা সম্বোধিত করি। তাই এই মায়েকে আমরা বলি, যখন মা আসেন তখন বলি জাগো জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী। তাই সেই দশপ্রহর ধারিণী যে 10টা হাত নিয়ে আমাদের রক্ষা করে, নারী শক্তিকে তাই আমরা আবার প্রণাম জানাচ্ছি। ভালো। এবার উনি বলছিলেন ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমাকে হাওড়ায় আসলে নিজেকে ইস্ট বেঙ্গল বলে ভয় লাগে যদি কেউ মারধর না দেয়, কারণ হাওড়া পুরোটাই নীলুর সাপোর্টাররা বেশি। আমার সাপোর্টার আছে একজন। তার কারণ আমি জানি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যখন এখানে এমপির টিকিট দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে মোহনবাগানে সারা জীবন কাটিয়েছে, মোহনবাগানের ক্যাপ্টেন, ভারতবর্ষের ক্যাপ্টেন, তাই ওখানে হাওড়ায় মোহনবাগানের সাপোর্টার বেশি, তাই প্রসূন দা ওখানে অনায়াসে এবং অনায়াসে যেতে এবার প্রায় 3বার চারবার জিতেছে। সুতরাং আমি আমার ইস্ট বেঙ্গল সাপোর্টার। আবার কি জানেন বলি, নীলুর জন্ম কিন্তু ও দেশে, ছোটবেলায় চলে এসেছে। আমাদের গোষ্ঠপাল, চুরি গোস্বামী, সুব্রত ভট্টাচার্য সবাই কিন্তু আমাদের ও দেশের লোক, কিন্তু আমরা তাদের জন্য গর্বিত। নীলুর জন্ম দেশে। কিছুদিন আগে গেছিল, যে ওখান থেকে মাটি নিয়ে এসে আমাদের ক্লাবে একটা গাছ লাগিয়েছে, বলে যদি আমি কোনদিন মারা যাই এই গাছের তলায় আমাকে একটু রেখে নিয়ে তারপর মানে ওর ওই দেশের প্রতি এমন সম্মান। কিন্তু ও হচ্ছে মোহনবাগান। আমি আবার একদম পিওর এই দেশে। আমার মার জন্ম হয়েছিল ফরিদপুরে, কিন্তু আমার বাবা এখানকার, এইখানেই আমরা রয়েছি, চেতলাতেই রয়েছি আমরা কয়েকপুর হিসেবে। তো আবার আমি যেহেতু ছোটবেলায় ওই মামাদের সাথে খেলা দেখতে যেতাম, তাই আমি 30 নম্বর। কিন্তু এখানে এরকম অবস্থা, কিন্তু আমরা সবাই ভালো আছি। দেখেন, সত্যি কথা বলতে কি, সমাজ ব্যবস্থা কিন্তু তৈরি হয় এই পূজা উপলক্ষে, ক্লাব উপলক্ষে। আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের কাছে কিন্তু সমাজটাই আমাদের কাছে সব। ধরুন এখানে পাড়ায় পুজো হচ্ছে, ছোট্টবেলা 5 বছর বয়সে আমি আর নীলু ক্যাপ নিয়ে মারপিট করছি, ক্যাপ ফাটাফাটি করছি, কিংবা ওই এতে উঠে বাসে উঠে দড়ি লাগিয়ে ঝোলা ঝুলছি, তারপরে বড়রা এসে বকাবকি করছে। কিন্তু সেইখান থেকে যে বন্ধুত্বটা হয়ে গেল, এখন সেই বড়রা যারা তখন বকাবকি করতো তারা কিন্তু এখন নেই। আমি কালী পুজোর কথা বলছি। এখন আবার আমরা রয়েছি। আবার এই বাচ্চাগুলো যারা এখানে দাঁড়িয়ে আছে, এরা এবার এখানে গিয়ে এই খেলতে খেলতে বন্ধুত্ব হয়ে যাবে। আবার এই ক্লাবটাকে আরো 50 বছর বাদে দেখবেন ওরা এই পুজোটা করছে, আরো 40 বছর বাদে। এবং শুধু পুজো করা নয়, একটা ক্লাব সংগঠন, অর্থাৎ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো। এই যে দেখছেন রক্তদান শিবির, এই যে দেখছেন যে চক্ষু পরীক্ষা, এই যে দেখছেন অ্যাম্বুলেন্স, এই যে দেখছেন শিশু দিবস, রথযাত্রা, শিশু দিবস, বস্ত্রদান, টেবিল টেনিস, এই যে সব ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের যারা আমরা নিম্ন মধ্যবিত্ত বাঙালি, আমাদের কিন্তু এই ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটা আসে কিন্তু তা নির্ভর করে আমার এই ক্লাবের উপরে, এই পুজোর উপরে। বড় হয়ে গিয়ে কেউ ফ্ল্যাটে এলো, তার ইগো যে আমি কথা বলবো না, ও আগে কথা বলবো। কিন্তু ওই বাড়ির বাচ্চাটা নাচতে নাচতে এসে কিন্তু তার ঠিক বক্তব্য তৈরি করে। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। একটা ছোট্ট গল্প বলি। আমি আলিপুরের এমএলএ ছিলাম, এখন আমি কোর্টের এমএলএ। আলিপুরের এমএলএ ছিলাম আমি আর মমতা ব্যানার্জি, একজন খুব বড় হিন্দি রাইটার, মানে সংবাদপত্র প্রকাশক, খুব নাম করা, আলিপুরে থাকতেন। ওই ঠিক হর্টিকালচারের উত্তর দিকে যে বড় বাড়িটা, মানে খুব ওখানে বোধহয় এক একটা ফ্ল্যাট বোধহয় এখন 4 কোটি টাকা দাম। ওই একটা ফ্ল্যাটে থাকতেন, মারা গেলেন। খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন। তা আমি মমতা দিয়ে খবর দিয়ে দুজনে গেলাম। আজকে না, এটা যখন উনি
মুখ্যমন্ত্রী ছিলেন না তখনকার কথা, মানে তারও আগে যখন একমাত্র এমপি ছিলেন, আমি আর উনি দুজনে গেলাম ওখানে গিয়ে ওনার শেষ যাত্রা করে ওরা বেরিয়ে গেল, আমরা নেমে চলে গেলাম। তার ওই 1 মাস বাদে ওই ফ্ল্যাটেই ওপরে আরেকজন থাকে, তার সাথে আমার দেখা। আমি ওখানকার এমএলএ তো, তাহলে আমি তোমাদের বাড়িতে গেছিলাম, তো ভদ্রলোক মারা গেলেন, তো ওই একই ফ্ল্যাটে থাকে, একই লিফট ইউজ করে, মানে ওখানে অনেকগুলো লিফট ইউজ করে, কিন্তু উনি জানেনই না যে তার বাড়িতে আরেকজন মারা গেছে। আমাকে উনি বলছেন, সো স্যাড, হি হ্যাজ পাসড অ্যাওয়ে, 1 মাস বাদে হি হ্যাজ পাসড অ্যাওয়ে, সো স্যাড, সো স্যাড। চিন্তা করি, অথচ আমাদের পাড়ায় বা আমরা এই সব যেগুলো আমরা এই পাড়ায় আমরা সুখে দুঃখে সবার সাথে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আমার পাড়া। আমার বয়স আমার কাছেই চলে এসছে, নাহলে এই আমার আত্মীয়রা খবর পেয়ে আস্তে আস্তে কিন্তু পাড়ার লোকেরা নিয়ে চলে যাবে। কালকে হয়েছে আমার কাকিমা, আমি ব্যারাকপুরে একটা পূজা উদ্বোধন করতে গেছি, ওখানে শুনলাম আমার ওয়াইফ বললেন যে কাকিমার শরীর খারাপ, পড়ে গেছে, বোধহয় একটু স্ট্রোক হয়েছে। তো আমার ওখানে অ্যাম্বুলেন্স এলো, আর আমার পাড়ার ছেলেরা নিয়ে কিন্তু কাকিমাকে ভর্তি, আমি ফেরার আগে কিন্তু ভর্তি টর্তি সব হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের পাড়া, এই কালচারটাকে রাখতে হবে। হাইফাই ফ্ল্যাটে ঢুকে গেলাম, ও সো ডিস্টার্বিং, হোলডে পূজা হচ্ছে, সো ডিস্টার্বিং। হ্যাঁ, এটা থাকলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা ভেঙে যাবে। আমরা সবাই মিলে সবার সাথে থাকবো, এইটা আমাদের সংসার, এটা আমাদের পরিবার। এই আবেগটা যদি থাকে তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা ঠিক থাকবে। আপনাদের সবাইকে শুভ শারদীয়া জানেন, খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। উৎসবের মধ্যেই আমাদের জীবন। আমরা বাঙালি, 12 মাসে 13 পার্বণ, আনন্দ করতে ভালোবাসি। ভাও শেয়ার একদম করে একটু, কিন্তু ভাও শেয়ার এসব বুঝি না, আমরা বুঝি মনের আনন্দ, মনের হইবে, সেটা নিয়েই আমরা থাকবো। আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি।